নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম ইআরপি টেক থেকে। আজকে শনিবার রাত্রিবেলা একটু টাইম পেলাম, লাস্ট ক্লাসটা হলো না, সেই জন্য আজকে একটা ভিডিওটা করতে এলাম। বেসিক্যালি হচ্ছে যেটা বলার জন্য আজকে এসেছি সেটা হচ্ছে যে ভিডিওটা খুব একটা বিশেষ বিরাট কোনো নেই, তবু তথ্যমূলক ভিডিও। সেটা হচ্ছে দুটো সাবজেক্ট ব্যাপারে বলবো। একটা সাবজেক্ট হচ্ছে যেটা নতুন পরিকল্পনা নিয়েছি, সেটা হচ্ছে যে যারা যারা নতুন ব্যাচে বিশেষ করে ফাইন্যান্সের ক্ষেত্রে করছে ক্লাস, তাদের যখন এক একটা করে চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে, সেই চ্যাপ্টারটাকে মানে সব চ্যাপ্টার তো সম্ভব হবে না, কিন্তু ইনিশিয়াল লেভেলে বেসিক গ্রাউন্ডটাকে যাতে স্ট্রং করা যায়, যাতে তারা পুরোপুরি বেসটাকে ধরতে পারে, সেই জায়গাটাকে স্ট্রং করার জন্য অ্যাটলিস্ট মানে ইন্ট্রিগেশন আগে অবধি তাদেরকে চেষ্টা করছি আমি এই গ্লোবাল সেটিংস, জিএল, ভেন্ডার পার্ট, অ্যাকাউন্ট, কাস্টমার পার্ট, এইসব লেভেলগুলো অনেকটাই হবে। শেষ হয়ে যাওয়ার পর নিজের হাতের সামনে আমার সামনে বসিয়ে আবার একটা সেট আপ মানে প্র্যাকটিস করিয়ে দেওয়া। এই কাজটা করে আমি আজকে অলরেডি শুরু করেছি, এবং এই কাজটাতে আমি দেখছি যে স্টুডেন্টদেরও যথেষ্ট উৎসাহ রয়েছে এবং স্টুডেন্টরা খুব আগ্রহের সঙ্গে এটাকে অ্যাকসেপ্ট করেছে। এবং আমি দেখছি যে এতে করলে হয়তো আমার মনে হচ্ছে যে প্র্যাকটিস ব্যাপারটা যেটা ইনিশিয়াল লেভেলে প্রথমেই শুরু করতে যাচ্ছিল তারা, সেখানে তাদের যে একটু হয়তো কোনো রকমভাবে প্রবলেম আসতে পারে, তারা হয়তো বুঝতে পারছে না, এই জিনিসটা দুবার করার জন্য তাদের ক্ষেত্রে হয়তো অনেকটা সুবিধা হতে পারে। এবং আশা করছি এই জিনিসটা তাদের জবের ক্ষেত্রে মানে পরবর্তীকালে প্র্যাকটিস ওরিয়েন্টেড যে ইস্যুটা থাকবে সেটা অনেকটা বেশি সলভ করে দেবে। এটা একটা বড় পদক্ষেপ। যে অফারটা চলছিল আগামীকাল শেষ হয়ে যাচ্ছে, সেই অফারটাতে আমি বলি যে আমি ভীষণ প্লিজড যে আমি 5 জন স্টুডেন্ট, নতুন স্টুডেন্ট পেয়েছি। প্রত্যেককে আমার অভিনন্দন এবং প্রচুর কল এসছে আমার কাছে, সবাইকে আমার শুভেচ্ছা। আর আমি রিসেন্টলি আমার একজন স্টুডেন্ট, সে বড় এমএনসি, যথেষ্ট বড় এমএনসিতে জব করে, রিগার্ডিং একদম রিসেন্ট গ্র্যাজুয়েট যারা 26 সালের, এই 25-26-এর মধ্যে গ্র্যাজুয়েট যেটা হচ্ছে, বেশি 26-এ গ্র্যাজুয়েট টার্গেট করেছে। তো সেই সমস্ত গ্র্যাজুয়েটদেরকে আলটিমেট ফ্রেশার হিসেবে ওদের অর্গানাইজেশানে, যেটা ওদের আলটিমেট প্রসেসে নেয় যে এন্ট্রি লেভেলে, যে নর্মাল লেভেলে, তো সেই প্রসেসের জন্য, জবের জন্য একটা আমাকে স্কোপ দিয়েছে, বলেছে। তো আমি আমার যে কজন স্টুডেন্ট এরকম ধরনের আছে তাদেরকে পাঠিয়েছি। আশা করছি সেখান থেকে তাদের একটা ভালো রেজাল্ট হবে এবং তারা ওই সব জায়গায় ঢুকতে পারলে কেরিয়ারটা ভালো হবে। অ্যাটলিস্ট এইটা মোটামুটি আশা করছি আগামী দিনে যথেষ্ট হবে। আমি স্টুডেন্ট সবাইকে একটা কথাই বলতে চাই যে আগামী দিনে পুজো যেটা আসছে, সেইটা পুজোর এনজয়মেন্টটা ডেফিনেটলি সবাইকে করতে হবে। সবাই করবে, বছরে একবার পুজো আসে, কিন্তু তার মধ্যে আমি বলি যে পুজোটা শেষ হয়ে গেলে এবং পুজোর আগে যা 7 দিন, 8 দিন, 10 দিন যা আছে, তো তার মধ্যে তারা খুব ভালো করে কিন্তু নিজেরা এই প্র্যাকটিস জায়গাটাকে খুব ভালোভাবে দেখুন। আমি বারে বারে বলছি, প্র্যাকটিস যদি ভালো হয় ডেফিনেটলি আপনারা কিন্তু খুব ভালো জায়গায় পৌঁছে যাবেন। আমি একটা কথা বলি, আমি কোনো সময়তে ইউটিউবে এসে একবারও কোনো প্রমিসিং কথাবার্তা বলি না যে না আমার কাছে জয়েন করুন, আমি আপনাদের জব পাইয়ে দেবো। আমি জীবনে কোনো দিন আজ পর্যন্ত কোনো ভিডিওতে বলিনি। বাট আমি এইটা সব সময়তে সবাইকে বলি যে আপনি জব পাওয়ার জন্য আপনার যে বেস, সেই লেভেলটা আমি তৈরি করে দেবো, ঠিক আছে? যার জন্য স্টুডেন্ট কিন্তু এত আমার কাছে পড়ে, ঠিক আছে? এত আমাদের, এবং বিশেষ করে অনলাইন যে ব্যাপারটায়, যে অনলাইনে হাতে ধরে প্র্যাকটিক্যাল করানো সম্ভব, এই জায়গাটা আমি করে দেবো, ঠিক আছে? আমার এখানে কোনো অফলাইনের অপশান নেই, আর হবেও না, ঠিক আছে? তো সেই জন্য অনলাইন সেশনে আপনারা খুব ভালো করে করুন এবং আশা করছি আপনারা খুব ভালো জায়গায় পৌঁছতে পারবেন, ঠিক আছে? আর প্রত্যেককে বলছি একটাই কথা, যে আপনারা আপনাদের মতো করে জিনিসকে সাজিয়ে সুবিধা মতো প্র্যাকটিস করবেন। যখন দরকার পড়বে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি আমার সুবিধা মতো করবো। আর আমি প্রত্যেককে একটাই রিকোয়েস্ট করবো, অ্যাটলিস্ট বিকালবেলার দিকে, ইভিনিং টাইমে, যারা আর কি বেসিক্যালি যারা আমার কাছে ওল্ড স্টুডেন্ট, নতুন স্টুডেন্টদের কিছু বলার নেই, তাদের সুবিধা মতো তারা কল করে, বাট পুরনো স্টুডেন্টদের বলবো অ্যাটলিস্ট বিকাল 4টে থেকে সন্ধ্যে 6টার মধ্যে আমাকে কোনো কল করবেন না, 5:30, 6:45 পর্যন্ত কল করবেন না। আমি সত্যি কথা বলতে কি ওই 1.5 ঘন্টা 1.5 ঘন্টা টাইম একটু রেস্ট নিই। আমি পুরনো স্টুডেন্টদের বলছি, তাদের ম্যাক্সিমাম কল আমি ওই সময়তে আসে, তাদেরকে বলছি তারা কেউ কল করবেন না টোটালি। আর আমার যা কল করা সবাই চেষ্টা করুন 8 তে করার জন্য, ঠিক আছে? যাই হোক,
প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।